আমার আন্তরিক শ্রদ্ধা, আদর, ভালোবাসা জানিয়ে শুরু করেছে আজকের এই কবিতা। আমরা জানি আজ আমরা এক মহাক্ষণে রয়েছি। অসুখ আজ যেন পৃথিবীর বড্ড অসুখ করেছে। আমরা জানি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে বারবার তিনি যুদ্ধ দেখেছেন, যুদ্ধের আঘাত তিনি পেয়েছেন। তিনি জানেন, তার চেতনার দ্বারা তিনি বোঝেন যুদ্ধ নয়, শান্তি শেষ কথা। আজকের দিনে আমরা জানি আমাদের দেশ, আমাদের দেশের সীমানা কি মহাসংকটের মধ্যে দিয়ে আজকে যাচ্ছে। তাই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্ম জয়ন্তী উদযাপন আরও যেন প্রাসঙ্গিক হয়ে গেছে। আমরা যদি কবির গান, কবিতা এই সব কিছুর দিকে তাকাই, তাহলে দেখি তার দর্শন। আসলে আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরই যে শুধু জন্মদিন তা নয়, তার দর্শনগুলোকে আবারও নতুন করে এই বছরের পথ চলার জন্য আমাদের জীবনে অত্যন্ত কার্যকরী। তাই সেগুলো ঝালিয়ে নেওয়ার দিন, অর্থাৎ আজ ভালোবাসার দিন। সমস্ত অশান্তি, দুঃখ, দ্বন্দ্ব ভুলে আজকে আবার প্রত্যেককে এক করে নেওয়ার দিন। চোখের জল মুছে আজকে সুন্দরের দিকে তাকানোর দিন। এসো এসো সেই নবসৃষ্টির কবি, নবজাগরণ যুগ প্রভাতের রবি, গান এনেছিলেন অবছন্দের তালে, তরুণী উষার শিশির স্নানের কালে, আলো আধারে আনন্দ বিপ্লবে। আলো ও আধারের খেলা সঙ্গে নিয়ে মানবের পথ চলা। রবি কবিও বাদ পড়েনি এই খেলায় অংশ নিতে। তবে কবি জানতেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের নাও সহজে। আজ তার ১৬৫তম জন্মবার্ষিকীতে আমরা দাঁড়িয়ে আছি। আজ আমরা জানি আজকের সংকটের কথা, আজকের সভ্যতার সংকটের কথা। আজ এতগুলো বছর পার হয়ে গেছে, তবুও তিনি আমাদের রোজগার, তিনি আমাদের জীবনের প্রতিটা ক্ষণে, তিনি আমাদের প্রতিটা মুহূর্তে। তিনি যে ঋষি সময়ের ব্যক্তিত্ব। তাই আজ এই যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে তার বাণী সত্য হয়ে উঠছে। হিংসায় উন্মত্ত বৃদ্ধি, নিত্য নিষ্ঠুর দ্বন্দ্ব। সালটা তখন ১৯৪১। কবির সমস্ত জীবন সত্যিই যেন হয়ে আসছে, তবুও তিনি সঞ্জীবিত তার অন্তর রাজ্যে। তাই শান্তি নিকেতনে তার জীবনের শেষতম জন্মদিনের প্রাক্কালে সকলের অনুরোধে একটু কাটাকুটির মধ্যে দিয়ে পুরবী কাব্যের একটি কবিতাকে লিখে দিলেন আবার নূতন করে। তাই হয়ে উঠল আমাদের হে নূতন দেখা দিক আরবার। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দাবা, আর অপরদিকে কবির শারীরিক অসুস্থতা। এই সব কিছু নিয়ে এই গানে প্রকাশ পেয়েছে। সমস্ত কুহেলিকা সরিয়ে নবসূর্যোদয়ের উত্তাপের সেই ঐশ্বর্য। সব শেষের মাঝেও নূতনের সূত্রপাতকেই কবি জয়যুক্ত করছেন। উদয় দিগন্তের মঙ্গল শঙ্খধ্বনির মধ্যে দিয়ে নবীনকে ডাক দিচ্ছেন কবি। আর আমরাও তো তাই এই রবি কবিকে বলতে চাই, হে চির নূতন, আজ এই এদিনেরও প্রথম গানে জীবন আমার উঠুক বিকাশী তোমার পানে। হে চির নূতন, সত্যি তো তুমি নূতন। তাই তো তোমার প্রেম, তোমার ভালোবাসা, তোমার অহিংসায় আমরা ঋদ্ধ হই বারবার, প্রত্যেকটা বছর ধরে।